গ্রামের বাড়িতে অনেক সময় যাচ্ছি এবং দেখা যাচ্ছে যে এখানকার ঢাকা শহরের ওয়েদার বা শহরের ওয়েদার থেকে গ্রামের ওয়েদারটা কিন্তু একটু ডিফারেন্ট থাকে। অনেক সময় গরম বেশি থাকে, আবার দেখা যায় বৃষ্টির খুবই আধিক্য থাকে। তো এই জায়গা থেকে আসলে মানে শিশুদেরকে কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, বা যেই আসলে আমাদের কি ধরনের মেজারমেন্ট নেওয়া উচিত, এবং পানি থাকে চারদিকে পুকুরে, তো সেই জায়গা থেকে যদি একটু বলেন। যে কারণ সবারই আসলে এখন গ্রাম নেই, তারপর অনেকে কিন্তু প্রত্যন্ত গ্রামে যান, তো সেখানে কি ধরনের ব্যবস্থাগুলো আমরা নিতে পারি ভালোভাবে এটা করার জন্য? আপনার প্রশ্নের দুটো অংশ আছে। একটা হলো যে গ্রামে পুরো পরিবারটা কীরকম থাকবে, আর বিশেষ করে শিশুবেলা আমরা কি বাড়তি ব্যবস্থাটা গ্রহণ করব। দেখেন, আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে। শিশুরা ঢাকা শহরে যেভাবে বড় হয় আর গ্রামের ওই রকম না। তো ওখানে খোলা পুকুর আছে। তো আমি এটা বলতে আমার বুক নিজেরই কেঁপে যাচ্ছে। এরকম কয়েকটা ঘটনা জানি যে গ্রামে গেছে, পিতা মাতারা এতদিন পরে উৎসাহ নিয়ে বা অন্যদের সাথে আছে, বাচ্চাকে খেয়াল করে নাই, বাচ্চা পুকুর পাড়ে চলে গেছে, তার ড্রাউনিং হয়ে গেছে। তো ড্রাউনিংয়ের চিকিৎসা অত্যন্ত জটিল, বিশেষ করে শিশুদের, এবং দ্রুততম সময়ে এই সিপিআর দিয়ে তাকে বড় কোনো হাসপাতালে না নিয়ে আসতে পারে, মৃত্যু ঘটতে পারে। তাহলে আমি খুবই সুনির্দিষ্ট করে বলতে চাই, এখানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। বাচ্চাকে চোখে পুরোটাই রাখতে হবে। তাকে দুষ্টমি করুক, সে খেলুক, কিন্তু অভিভাবকের নিয়ন্ত্রণ যেন থাকে। এক। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা মোটামুটি দিয়ে ফেলেছি, যে সর্দি কাশি, বাচ্চারা ওই ধুলাবালিতে অভ্যস্ত না, ফলে তার অ্যালার্জি হতে পারে, ময়লা সে মুখের মধ্যে নিতে পারে। আর আরেকটা শব্দ হচ্ছে ট্রাভেলার্স ডায়রিয়া। এটা আমরা ডাক্তার হিসেবে আমরা সেটা জানি। এই যে ট্রাভেল করলো, এই ট্রাভেলের করে কারণে ডায়রিয়া হলো, এটাও একটা সেলফ লিমিটিং, মানে অর্থাৎ নিজেই হবে আবার নিজেই ভালো হয়ে যাবে। সর্বোচ্চ ওরসালাইন জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে, কিন্তু এর জন্য ওই ডায়রিয়ার যে ওষুধগুলি, অর্থাৎ অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিপ্রোটোজল ওষুধের দরকার নাই। আমরা একদিন দুদিন দেখব, যদি ওর স্যালাইনে ভালো হয়ে যায় তাহলে ভালো, না হলে পরে আমরা বিকল্প ভাববো, ক্ষেত্র বিশেষে স্থানীয় চিকিৎসকের শরণাপন্নও হওয়া যেতে পারে। আর একটা কথা আমি প্রাসঙ্গিকভাবে যুক্ত করতে চাই, যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে, তারা যেন অবশ্যই গ্রামে যাওয়ার সময় ওষুধগুলি নিয়ে যান। কেমন ইনসুলিন, এটা একটা রেয়ার বিষয়, এই ইঞ্জেকশনটা গ্রামে নাও থাকতে পারে। তখন এই ওষুধটা না খাওয়ার কারণে এই 4 দিন বা 5 দিন তার বড় রকম জটিলতা হতে পারে, এমনকি মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং আমাদের উপদেশ, নির্দেশ, অনুরোধ থাকবে, যারা যে ধরনের ওষুধ খান না কেন, জটিল ওষুধ, সেটা কিডনির হতে পারে, লিভারের হতে পারে, হার্টের হতে পারে, ইনসুলিন হতে পারে, হাইপার টেনশনের ওষুধগুলি হতে পারে, যেগুলো দীর্ঘদিন ধরে সেবন করতে হয়, সেগুলি ওনারা সুন্দর করে বক্সে অ্যান্টিসিপেটেড যে কয়টা দিন, তার থেকে আরও 2-3 দিন বেশি করে ওষুধটা নিয়ে গেলে পুরো পরিবারে নিরাপদ থাকবে।